আল্লাহর নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে বসে আছি। এমন সময় আল্লাহর নবী হঠাৎ করে আমাদেরকে সম্বোধন করে বললেন, মাইয়া খুযু আন্নী হাউলাইল কালিমাত। আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা আমার, আমি তোমাদেরকে কিছু উপদেশের কথা বলবো, কিছু উপদেশ তোমাদেরকে দিব, কিছু ওয়াজ তোমাদেরকে করব, কিছু নসিহত তোমাদেরকে করব। কে আছো ওই কথাগুলো তোমরা মুখস্থ করবা, তোমরা মনে রাখবা, নিজে আমল করবি। যারা আসে না, যারা শুনতে পারে নাই, তাদের পর্যন্ত তুমি পৌঁছায় দিবা, এরাও যেন আমল করে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবার আগে আমি হাত উঠাইলাম, সুবহানাল্লাহ, বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা বলবেন আমি আপনার কথাগুলো শুনবো, মুখস্থ করব, সংরক্ষণ করব। আল্লাহর নবী গো, যারা আসে নাই তাদের পর্যন্ত আমি আপনার কথাগুলো পৌঁছা দেব। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআখাযা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি, আমি যে সময় হাত তুলেছি আল্লাহর নবীজির কথাগুলো শোনার জন্য, মুখস্থ করার জন্য, সংরক্ষণ করার জন্য, যারা আসে নাই, শোনে নাই, তাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার প্রতিজ্ঞা করেছি, কমিটমেন্ট করেছে। এই কথা শোনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে ধরে 5টা ওয়াজ করলেন। কিভাবে? হাতে ধরে, মানে হাতে ধরা মানেই তো বোঝা যাচ্ছে বিশ্বস্ততা, সুবহানাল্লাহ, আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা, স্নেহ, মমতা বোঝা যাচ্ছে। আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআদ্দা খামসা, 1 নম্বরে বললেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদাল্লাহ। আল্লাহর নবী বলেন, এরে আবু হুরায়রা, তুমি সব হারাম ছেড়ে দাও। আল্লাহর নবীজি বলছেন, সব হারাম যদি তুমি ছেড়ে দিতে পারো, আল্লাহর নবীজি বলেন, তাকুন আবাদাল্লাহ, সবচেয়ে বড় ইবাদত করনেওয়ালা হয়ে যাবেন। 2 নম্বরে বলেন, ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনাল্লাহ, তোমাকে আল্লাহ যা দিয়েছেন তার উপর যদি সন্তুষ্ট হয়ে যেতে পারো, আল্লাহর নবীজি বলেন, তাকুন আগনাল্লাহ, আপনি সবচেয়ে বড় ধনী হয়ে যাবেন। জোরে বলে, ধনী কেমনে হবে? বলে, আপনার যা আছে সন্তুষ্ট হয়ে যান, সবচেয়ে বড় ধনী হবে। 3 নম্বরে বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুল মুমিনা। আল্লাহর নবী বলেন, তোমার প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করো। আল্লাহর নবীজি বলেন, তাকুল মুমিনা, প্রতিবেশীর সঙ্গে যদি সুন্দর আচরণ করতে পারো, আল্লাহর নবীজি বলেন, পরিপূর্ণ মুমিন হয়ে যাবেন, পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবেন। আর কোন মানুষ যদি পরিপূর্ণ ঈমানদার হয়ে যায়, আল্লাহর নবীজি বলেন, তবে সেই মানুষ আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, মা তাকুলুনা ফিজ জিনা। আল্লাহর নবীজি সাহাবীদেরকে বলেন, সাহাবীরা আমার, মা তাকুলুনা ফিজ জিনা, সাহাবীরা আমার, জিনার ব্যাপারে তোমাদের রায় কি? জিনার ব্যাপারে তোমরা কি জানো? ব্যভিচারের ব্যাপারে তোমাদের কি জানাশোনা আছে? আল্লাহর নবী সাহাবীগণ বলেন, আল্লাহর নবী গো, হারামুন হারামাহুল্লাহ, ওগো নবীজি, জিনা তো হারাম, আল্লাহ হারাম করেছেন। আল্লাহর নবী বলেন, লা ইয়াজনি আর-রাজুলু বিআশরি নিসওয়াতিন। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 10 জন মহিলার সঙ্গে জিনা করে, আল্লাহর নবীজি বলেন, আইসারু মিন আইয়াজনি আর-রাজুলু বিইমরাতি জারিহি। আল্লাহর নবী বলেন, নিজের প্রতিবেশীর সঙ্গে ব্যভিচারের মধ্যে লিপ্ত হন, নিজের প্রতিবেশীর সঙ্গে জিনায় লিপ্ত হন, আল্লাহর নবীজি বলছেন, ওই গুনাহ 10 জন মহিলার সঙ্গে জিনায় লিপ্ত হওয়ার চাইতে আরো বড়। নাউজুবিল্লাহ। যেই অপরাধ অন্য ক্ষেত্রে 1 গুণ গুনাহ, সেই অপরাধ প্রতিবেশীর সাথে যদি আপনি করেন, সেই অপরাধ প্রতিবেশীর ক্ষেত্রে যদি আপনার মাধ্যমে সংগঠিত হয়, নবীজি বলছেন কত গুণ বড় গুনাহ। কত 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 10 গুণ। এরপরে বলে, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, চুরির ব্যাপারে তোমাদের রায় কি? চুরির ব্যাপারে তোমরা কি জানো? আল্লাহর হাবিব বলেন, মা তাকুলুনা ফিস সারাকা,
নবীজি বলেন, সাহাবীরা আমার, চুরির ব্যাপারে তোমাদের বক্তব্য কি? চুরি কেমন? চুরিকে তোমরা কোন চোখে দেখো? আল্লাহর নবীর সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হারামুন হারামাহুল্লাহু তাআলা। আল্লাহর নবীজি গো, চুরিও হারাম, আল্লাহ তাআলা চুরিকে হারাম করেছেন। আল্লাহর হাবিব বলেন, লা আইয়াসরিকার রাজুল ফি আশরি আবিয়াত আইসারু আইয়াসরিকা ফি বাইতি জারিহি। নবী বলছেন, নিজের প্রতিবেশীর করে চুরি করা 10টা ঘরে চুরি করার চাইতেও আরো বড় অপরাধ। নবিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. وقال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن. قالوا من يا رسول الله؟ قال من لا يأمن جاره بوائقه أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك
لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ঐতিহ্যবাহী অঞ্চল রাজদিঘির পার জামিয়া মাদানিয়ার বার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান সাহেবান, যুবক ভাইরা, পর্দানিশীন অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের প্রাণ প্রিয় প্রতিষ্ঠানের বার্ষিক সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকে মন প্রাণ উজাড় করে কালিমাতুশ শুকর পাঠ করছি, আলহামদুলিল্লাহ। আমরা সব একটু জমলে বালা না, আমরা দূর হয়ে গেছি বেশি বেশি। আমার সুযোগ থাকলে তো আমি চলে আসতাম আপনাদের কাছে, আমার তো সুযোগ নেই। নতুবা আপনারা যে দূরে বসছেন আমি আপনাদেরকে দূরে থাকতে দিতাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুন নিসার এক আয়াত তিলাওয়াত করেছি। মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াতে আমাকে পাঠানো হয়েছে উত্তম আদর্শের পূর্ণতা দেওয়ার জন্য, মানুষের উত্তম আখলাক, উত্তম আদর্শ, এটাকে পূর্ণতা দেওয়ার জন্য আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। উত্তম আদর্শই সমাজ সুন্দর করতে পারে। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আহাব্বিন নাসি ইলাইয়া ওয়া আকরাবিহিম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা আহাসিনুকুম আখলাকা। আল্লাহর রাসূল বলছেন, আল্লাহর দুনিয়াতে যত মানুষ আছে এদের মধ্যে সবচেয়ে প্রিয় মানুষ, নবী বলছেন আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ, এবং কিয়ামতের দিন আমি নবীজির সবচেয়ে কাছের মানুষ হচ্ছে যাদের চরিত্র সুন্দর। আমরা সবাই বলি একবার সুবহানাল্লাহ। চরিত্র যাদের সুন্দর, নবীজির কথা মতো এই মানুষজন নবীজির সবচেয়ে প্রিয় মানুষ, এবং কিয়ামতের দিন এই মানুষজন নবীজির সবচেয়ে কাছে থাকবেন, নিকটে থাকবেন। আল্লাহু আকবার বলি ভাই। তো সুন্দর চরিত্র, চরিত্র যদি সুন্দর হয় সমাজ সুন্দর হবে। এই সমাজে আমাদের চলাফেরা, কত মানুষের সাথে আমাদের উঠা বসা, কত মানুষের সাথে আমাদের চলাফেরা, কত মানুষের পাশে আমার অবস্থান, সবকিছু মিলিয়ে আমি যদি উত্তম আদর্শের অধিকারী হতে পারি তাহলে আমার কাছের কোনো মানুষ আমার মাধ্যমে কষ্ট পাবে, ঠিক না? আর যদি আমার আদর্শ উত্তম না হয়, যদি আমি উত্তম আদর্শের মানুষ না হই, তাহলে আমার কাছের মানুষ আমার মাধ্যমে কষ্ট পাবে। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে মূলত আল্লাহ তাআলা উনি সহ মানুষের ঘনিষ্ঠজন, মানুষের জীবন চলার পথে
যাদের সাথে মানুষের উঠা চলা আছে, চলাফেরা আছে, তাদের হকের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। প্রথমেই আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করো না। এটা আল্লাহর হক। কার হক? আল্লাহর হক কি ভাই? আল্লাহর ইবাদত করব আমরা, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। এটা কার হক? আল্লাহর হক। এরপরই বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, মা বাবার সাথে যেন মানুষ উত্তম আচরণ করে। অবিদিল কুরবা, নিকটাত্মীয় যারা, তাদের সাথে যেন সদ্ব্যবহার করে, উত্তম আচরণ করে। এরপরে বলছেন ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে যেন উত্তম আচরণ করে। এরপরে বলছেন ওয়াল মাসাকিন, মিসকিন যারা, মিসকিনদের সাথে যেন উত্তম আচরণ করে, সদ্ব্যবহার করে, ভালো ব্যবহার করে। এরপরে বলছেন ওয়াল জারিদিল কুরবা, নিকটতম প্রতিবেশী, ওয়াল জারিল জুনুব, দূরতম প্রতিবেশী, ওয়াস সাহিবি বিল জাম, সাময়িক সময়ের জন্য যে প্রতিবেশী, তার সাথে যেন উত্তম আচরণ করে। নিকটতম প্রতিবেশী, দূরতম প্রতিবেশী, সাময়িক সময়ের জন্য প্রতিবেশী, তাদের সাথে কি করব? উত্তম আচরণ করব, সদ্ব্যবহার করব, ভালো আচরণ করব, সুন্দর ব্যবহার করব। কার নির্দেশ? জোরে বলেন, আল্লাহ নির্দেশ। আমরা আজকের আলোচনায় নিকটতম প্রতিবেশী, দূরতম প্রতিবেশী এবং সাময়িক সময়ের প্রতিবেশী, এদের কিছু কথা আমরা আলোচনা করতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হকের ব্যাপারে গুরুত্বের সাথে কথা বলেছেন। আল্লাহ নিজেও প্রতিবেশীর হকটাকে গুরুত্বের সাথে তুলে ধরেছেন। কিন্তু আমরা মানুষ জাতি প্রতিবেশীর হকের ব্যাপারে সবচেয়ে বেশি গাফিল আর উদাসীন। অনেক মানুষ আলহামদুলিল্লাহ সচেতন, প্রতিবেশীর হক বুঝেন, কিন্তু আমরা বেশিরভাগ মানুষ প্রতিবেশীর হকের ব্যাপারে গাফেল, উদাসীন। প্রতিবেশীর হক আমরা আদায় করি না। হক আদায় করবে দূরের কথা, প্রতিবেশীকে বরং আমরা উল্টা কষ্ট দেই। এমন মানুষ আমরা আছি না নাই? আমরা নিজেই এর ভিতরে শামিল। আল্লাহ বলছেন ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জাম। আল্লাহ বলেন নবী, নিকটতম প্রতিবেশী, দূরতম প্রতিবেশী যারা, সাময়িক সময়ের জন্য যারা প্রতিবেশী হয়, এদের যে সাথে যেন সুন্দর আচরণ করা হয়, উত্তম আচরণ যেন করা হয়। আল্লাহর নির্দেশনা, সুন্দর আচরণ করবে এদের সাথে। প্রতিবেশী কার নাম? বলে প্রতিবেশী শুধু আমার পাশের গর্জা, তার নামই প্রতিবেশী না। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা তো বলছেন, একজন মানুষের বাড়ির থেকে 40 ঘর দূর পর্যন্ত যারা আছে সবাই প্রতিবেশী। সুবহানাল্লাহ কইতে না নিয়ে এত দূর পর্যন্ত যিনি আছেন ইনিও আমার প্রতিবেশী। তো সবার সাথে সুন্দর আচরণ। বাকি এই কত হাদিসের মাধ্যমে প্রমাণিত আছে যে নিকটতম প্রতিবেশী যে, ওনার অধিকার, ওনার হক সবার চাইতে বেশি। আল্লাহ রাসূলকে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন আমার ঘরের লাগোয়া ঘর, আরেকজন একটু দূরের ঘর, এবার বলেন আমি যদি হাদিয়া পাঠাই, ইলা আইয়িহিমা, আমি কাকে হাদিয়া দিব? আল্লাহ রাসূল বললেন, এই দুইজনের মধ্যে যিনি তোমার ঘরের নিকটবর্তী আপনি তাকে হাদিয়া দিবেন। সুবহানাল্লাহ বল। এজন্য দেখেন না, নামাজে আমরা অনেক সময় নিজে আতর লাগাই, তো পাশের যে আছেন ওনারেও দেইনি না। না কেন? প্রতিবেশী যে, মসজিদে নামাজ পড়তে এসেছি, এখন আমার পাশে যিনি আছেন নামাজে, উনি আমার কি প্রতিবেশী। তো উনি আমার প্রতিবেশী, আমি আমার এই প্রতিবেশীর হক আদায় করলাম। প্রতিবেশীর হক কত গুরুত্বপূর্ণ রাসূলুল্লাহ নিজে বলেন, মা যালা জিবরিলু ইউসিনি বিল জার হাত্তা জানানতু আন্নাহু সায়ুওয়ারিসুহু। আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা আমার, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বারবার আমাকে
প্রতিবেশীর হকের ব্যাপারে ওসিয়ত করেন, নসিহত করেন। বারবার আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে তাকিদ দেন। হাত্তা জানানতু আন্নাহু সায়ুওয়ারিসুহু। আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা আমার, যেমন ভাবে সন্তানাদি একজন বাবা মা মারা যাওয়ার পরে সন্তানাদি তাদের উত্তরাধিকারী হন, ওয়ারিস হয়ে যান, আল্লাহর নবীজি বলেন প্রতিবেশীর হকের ব্যাপারে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এই পরিমাণ তাকিদ করেছেন, এই পরিমাণ গুরুত্ব দিয়েছেন। আমি তো ধারণা করেছিলাম কি জানি প্রতিবেশী আমার ওয়ারিস হয়ে যায়, প্রতিবেশীদেরকে ওয়ারিস বানিয়ে দেওয়া হয়, প্রতিবেশীদেরকে কি জানি উত্তরাধিকারী বানায় দেওয়া হয়। এই পরিমাণ গুরুত্বের সাথে প্রতিবেশীর হকের ব্যাপারে জিবরিল আমিন আমাকে তাকিদ করেছেন, ওসিয়ত করেছেন, নসিহত করেছেন। এমনকি হাদিস শরীফের মধ্যে আছে, কোন মানুষ যদি প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করতে পারে, আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন উম্মত তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবে। আর কেউ যদি পরিপূর্ণ ঈমানদার হয়ে যায়, ওই লোকটা মহান আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। নবীজি বলছেন প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ পরিপূর্ণ ঈমানের আলামত, পরিপূর্ণ ঈমানের পরিচয়। প্রতিবেশীর সাথে যদি আপনি সুন্দর আচরণ করতে পারেন, বোঝা যাবে আপনার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণের মাধ্যমে এটা প্রমাণ হবে যে আপনার ঈমান পরিপূর্ণ। কথা বলেন ঠিক না বেঠিক? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমরা বসে আছি, এমন সময় আল্লাহর রাসূল আমাদেরকে সম্বোধন করে বললেন, মাইয়া খুদান্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিল্লা আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিল্লা। আল্লাহর নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে বসে আছি, এমন সময় আল্লাহর নবী হঠাৎ করে আমাদেরকে সম্বোধন করে বললেন, মাইয়া খুদান্নি হাউলাইল কালিমাত। আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা আমার, আমি তোমাদেরকে কিছু উপদেশের কথা বলবো, কিছু উপদেশ তোমাদেরকে দিব, কিছু ওয়াজ তোমাদেরকে করব, কিছু নসিহত তোমাদেরকে করব। কে আছো ওই কথাগুলো তোমরা মুখস্থ করবা, তোমরা মনে রাখবা, নিজে আমল করবি। যারা আসে না, যারা শুনতে পারে নাই, তাদের পর্যন্ত তুমি পৌঁছায় দিবা, এরাও যেন আমল করে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সবার আগে আমি হাত উঠাইলাম, সুবহানাল্লাহ, বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা বলবেন আমি আপনার কথাগুলো শুনবো, মুখস্থ করব, সংরক্ষণ করব। আল্লাহর নবী গো, যারা আসে নাই তাদের পর্যন্ত আমি আপনার কথাগুলো পৌঁছা দেব। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি। আমি যে সময় হাত তুলেছি আল্লাহর নবীজির কথাগুলো শোনার জন্য, মুখস্থ করার জন্য, সংরক্ষণ করার জন্য, যারা আসে নাই শোনে নাই তাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার প্রতিজ্ঞা করেছি, কমিটমেন্ট করেছে। এই কথা শোনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে ধরে 5টা ওয়াজ করলেন। কিভাবে? হাতে ধরে, মানে হাতে ধরা মানেই তো বোঝা যাচ্ছে বিশ্বস্ততা, সুবহানাল্লাহ, আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা, স্নেহ, মমতা বোঝা যাচ্ছে। আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাআদ্দা খামসা, 1 নম্বরে বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদাল্লাহ। আল্লাহর নবী বলেন, এরে আবু হুরায়রা, তুমি সব হারাম ছেড়ে দাও। আল্লাহর নবীজি বলছেন, সব হারাম যদি তুমি ছেড়ে দিতে পারো, আল্লাহর নবীজি বলেন, তাকুন আবাদাল্লাহ, সবচেয়ে বড় ইবাদত করনেওয়ালা হয়ে যাবেন। 2 নম্বরে বলেন, ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনাল্লাহ, তোমাকে আল্লাহ যা দিয়েছেন তার উপর যদি সন্তুষ্ট হয়ে যেতে পারো, আল্লাহর নবীজি বলেন, তাকুন আগনাল্লাহ, আপনি সবচেয়ে বড় ধনী হয়ে যাবেন। জোরে বলে, ধনী কেমনে হবে? বলে আপনার যা আছে সন্তুষ্ট হয়ে যান, সবচেয়ে বড় ধনী হবে। 3 নম্বরে বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুল মুমিনা।
আল্লাহর নবী বলেন তোমার প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করো। আল্লাহর নবীজি বলেন তাকুন মুমিনা, প্রতিবেশীর সঙ্গে যদি সুন্দর আচরণ করতে পারো আল্লাহর নবীজি বলেন পরিপূর্ণ মুমিন হয়ে যাবেন, পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবেন। আর কোন মানুষ যদি পরিপূর্ণ ঈমানদার হয়ে যায় আল্লাহর নবীজি বলেন তবে সেই মানুষ আল্লাহর জান্নাতের মেহমান। আপনি পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবেন, প্রতিবেশীর সাথে যদি আপনার আচরণটা সুন্দর হয়, ব্যবহারটা যদি সুন্দর হয়। এবার আসেন প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ, উত্তম আখলাক, সদ্ব্যবহার, সুন্দর ব্যবহার, এটা আমার আপনার ঈমানের পরিচয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হকের ব্যাপারে অত্যন্ত গুরুত্বের সাথে কথাগুলো তুলে ধরেছেন। আল্লাহর রাসূল বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারা। আল্লাহর হাবিব বলেন তুমি যদি আল্লাহর উপর বিশ্বাস রাখো, আখিরাত বিশ্বাস করো, নবীজি বলেন ফালইউকরিম জারা, সে যেন তার প্রতিবেশীর ইজ্জত করে সম্মান করে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন তিনি আল্লাহর উপর বিশ্বাস রাখবেন এবং পরকাল বিশ্বাস করবেন, উনি যেন নিজের প্রতিবেশীর কি করেন? সম্মান করেন। প্রতিবেশীর কি করেন? সম্মান করেন। প্রতিবেশীর কি করব? আমরা সম্মান করব। প্রতিবেশীর সম্মান মানে প্রতিবেশীর সম্মানের অর্থ হলো যে প্রতিবেশীকে আমি কোনো ভাবে কষ্ট দিব না। প্রতিবেশীর সম্মান, প্রতিবেশীর সম্মানের একটা দিক হলো প্রতিবেশী যদি আমার মাধ্যমে উপকৃত হতে চায় তবে আমি তাকে উপকৃত হওয়ার সুযোগ দিব। কথা বলেন ঠিক কিনা? আমি তাকে উপকৃত হওয়ার সুযোগ দিব। বলছেন প্রতিবেশীকে আমি সম্মান করব। প্রতিবেশীর সম্মান কি পরিমাণ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মানুষ যদি প্রতিবেশীর হক রক্ষা করতে পারে নবীজি বলছেন প্রমাণ হবে যে এই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করেন। সুবহানাল্লাহ বলেন। যদি কেউ প্রতিবেশীর হকের প্রতি খেয়াল রাখেন, প্রতিবেশীকে সম্মান করতে পারেন, এটাও প্রমাণ হবে আল্লাহ এবং রাসূল উনাকে মহব্বত করেন। এটাও প্রমাণ হবে আল্লাহ রাসূলকে উনি মহব্বত করেন। আল্লাহু আকবার বলেন। আপনি প্রতিবেশীর হক রক্ষা করবেন, কিন্তু দুইটা জিনিস আপনি প্রমাণ করতে পারবেন। একটা জিনিস হলো যে আপনি প্রতিবেশী হক আদায় করার মাধ্যমে আল্লাহ রাসূলকে আপনি খুশি করতে পারবেন, আল্লাহকে খুশি করতে পারবেন, আল্লাহ রাসূল আপনাকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ বলেন। এদের প্রতিবেশীর হক কি? প্রতিবেশীর হক হলো তাকে সম্মান করা। আপনার বাড়ির পাশের মানুষ, আপনার ঘরের পাশের মানুষ, আপনার জমিনের পাশের জমিনের মালিক, সে যদি জমিন বিক্রি করে তাহলে শরীয়তের মাসআলা হলো আপনি যেহেতু তার পাশের জমিনের মালিক বিধায় আপনাকে জিজ্ঞাসা করবে, প্রথমে আপনার সামনে এই কথাটা আপনাকে বলবে বিক্রি করার জন্য। আপনি যদি কিনেন না অন্যের কাছে বিক্রি করবে। কিন্তু প্রতিবেশীর হক হলো তার পাশের জমিন আপনি বিক্রি করবেন, তবে তা প্রথমে তাকে আপনি বলুন যে ভাই আমি জমিনটা বিক্রি করতে চাই, আপনি কিনুন। কেননা উনি আপনার প্রতিবেশী ছিলেন, আপনি ছিলেন, মানিয়ে নেওয়া হয়েছে, মানে দুজনের একটা মিল হয়ে গিয়েছিল। এখন যার কাছে বিক্রি করছেন কোন লোকটা কিনবে তা তো আপনি জানেন না, আপনার কষ্টের কারণও তো হতে পারে। এজন্য শরীয়ত আপনাকে হক দিয়েছে, অধিকার দিয়েছে, আপনি অবশ্যই এই হক রাখেন যে এই লোকটা এই জমিন বিক্রি করার সময় আপনাকে বলবে। এজন্যই শরীয়তে একটা মাসআলা আছে, শফির মাসালা। আপনারা মাঝে মাঝে আদালতে মামলা করেন, দেওয়ানি সেকশনে শফির মামলা করেননি? কি জাত মামলা? শফির মামলা কি? বলে আমার পাশের জমিন আরেকজনের কাছে বিক্রি করছে, এমন মামলা হইল শফির মামলা। শরীয়ত শফির এই মামলার হক দিয়েছে কেন? যাতে করে প্রতিবেশীর হক আদায় হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা শরীয়তের মাসআলা মতোই আমল হয়। প্রতিবেশীর এত হক, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অধিকারটুকু প্রতিবেশীকে দিয়েছেন। একজন প্রতিবেশী আপনার আমার জন্য কি পরিমাণ গুরুত্বপূর্ণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস শরীফের মধ্যে বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউদি জারা। যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, পরকাল বিশ্বাস করবেন, উনি যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেন। কি না দেন? জোরে কোন কিটা দিতে না, কষ্ট কেমনে দেন? প্রতিবেশী আরেক প্রতিবেশীকে কষ্ট কিভাবে দেয়? প্রতিবেশী আরেক প্রতিবেশীকে কষ্ট অনেক ভাবে দিতে পারে। এর একটা সূরত হইল যে প্রতিবেশী প্রতিবেশীকে গালাগালি করে।
আল্লাহর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন মহিলার ব্যাপারে প্রশ্ন করা হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মহিলা অনেক বেশি নফল রোজা রাখেন, অনেক বেশি নফল নামাজ পড়েন, কিন্তু উনি ওনার প্রতিবেশীকে কষ্ট দেন। আল্লাহর নবী বললেন, এই মহিলা জাহান্নামী। কোন জায়গায়? জাহান্নামী। আরেকজন মহিলা নফল নামাজ তেমন বেশি নেই, নফল রোজাও তেমন বেশি নেই, কিন্তু প্রতিবেশীকে উনি কষ্ট দেন না। আল্লাহর রাসূল বলছেন, এই মহিলা জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ, জোরে বলেন। উনি প্রতিবেশীকে কষ্ট দেন, নামাজ বেশি নফল নামাজ নাই, বেশি নফল রোজা নাই, কিন্তু প্রতিবেশীকেও কষ্ট দেন না। নবীজি বলছেন, উনি কোন জায়গার মানুষ? জান্নাতি মানুষ। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারা। কেউ যদি আল্লাহর উপর বিশ্বাস রাখেন, আখিরাত বিশ্বাস করেন, আল্লাহর নবীজি বলছেন, আপনি আপনার প্রতিবেশীকে কষ্ট দিবেন না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, একজন মানুষ যদি একটা প্রশস্ত ঘরের মালিক হয়ে যায়, আল্লাহর নবীজি বলছেন, কেউ যদি উন্নত মানের বাহনের মালিক হয়ে যান, আল্লাহর হাবিব বলছেন, কেউ যদি উত্তম প্রতিবেশী পেয়ে যান, নবী বলছেন, কেউ যদি উত্তম স্ত্রী পেয়ে যান, নবী বলছেন, সৌভাগ্যবান মানুষ। উত্তম প্রতিবেশী কি পরিমাণ সৌভাগ্যবান! নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যারা বর্ণনা করেছেন, এমন একজন বর্ণনাকারী, ওনার উপাধি কুনিয়ত উপনাম হচ্ছে আবু হামজা। লোকজন ওনাকে মিষ্টভাষী বলতো, এই জন্য ওনার নামের সাথে যুক্ত ছিল সুক্কারি। ভাষার মধ্যে মিষ্টতা ছিল, কথা বলতেন বড় মজাদার কথা, সুন্দর সুন্দর কথা বলতেন, কাউকে কষ্ট দিতেন না, প্রতিবেশীরা কোনোদিন কষ্ট পায় নাই। আবু হামজা সুক্কারি রাহিমাহুল্লাহু তাআলা বড় একটা ঘরের মালিক ছিলেন। আবু হামজা সুক্কারি রাহিমাহুল্লাহু তাআলা এই ঘরটা বিক্রি করে দিবেন। কাস্টমার খুঁজছেন, খরিদ্দার খুঁজছেন, বিশাল একটা ঘর আছে, উনি ঘরটা বিক্রি করে দিবেন। ঘরটা বিক্রি করে অর্ধেক টাকা দ্বারা ছোট একটা ঘর কিনবেন, থাকবেন, বসবাস করবেন। বাকি টাকার মাধ্যমে ওনার অন্য প্রয়োজন উনি পূরণ করবেন। প্রতিবেশীরা যখন জানতে পারলেন আবু হামজা সুক্কারি রাহিমাহুল্লাহু তাআলা এই ঘরটা বিক্রি করে ছোট একটা ঘর কিনবেন, আর উনি এখান থেকে চলে যাবেন, পুরা গ্রামের মানুষ, মহল্লার মানুষ, পাড়ার মানুষ আবু হামজা সুক্কারি রাহিমাহুল্লাহু তাআলার খেদমতে হাজির হন আর বলেন, আল্লাহর ওলি গো, আপনি নাকি আপনার ঘরটা বিক্রি করে আমাদের মহল্লা থেকে নাকি আপনি চলে যাবেন, আমাদের পাড়ার থেকে নাকি আপনি চলে যাবেন। উনি বলছেন, দেখো, তোমাদের পাড়া মহল্লা থেকে চলে যাওয়া আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো, আমার ঘরটা অনেক বড়, এই মুহূর্তে আমার কিছু টাকা পয়সার প্রয়োজন, আমার বিশাল একটা প্রয়োজন সামনে, হাজত সামনে। আমি চিন্তা করলাম, আমার প্রয়োজন পুরা করার জন্য আমি এই ঘর বিক্রি করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি চিন্তা করলাম, এই বিশাল ঘর আমি বিক্রি করে দিব, অর্ধেক টাকা দ্বারা আমি ছোট একটা ঘর কিনে নিব, আমার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। বাকি টাকার মাধ্যমে আমি আমার প্রয়োজন পুরা করব। আল্লাহর বান্দারা বলেন, আল্লাহর বলে গো, আপনি ঘর বিক্রি করার চিন্তা করিয়েন না, আপনি এখানেই থাকেন, আপনার প্রয়োজনের ব্যাপারটা আমরা পুরা পাড়া মহল্লাবাসী দেখব। সুবহানাল্লাহ। আপনাকে আমরা খোয়াইতে চাই না, আপনার মতো প্রতিবেশীকে আমরা হারাইতে চাই না। কারণ নেককার প্রতিবেশী থাকা এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে আমরা হারাবো না, আপনার মতো উত্তম প্রতিবেশী আর হতে পারে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ রাসূল বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নবীজি বলছেন, কেউ যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন এবং পরকাল বিশ্বাস করেন, নবীজি বলছেন, উনি যেন প্রতিবেশীকে কি না দেন, আপনারা কষ্ট না দেন। বলছেন প্রতিবেশীর হকের মধ্যে এটাও, কোন প্রতিবেশী যদি আপনার দেয়াল ব্যবহার করতে চায়, তাহলে আপনার ক্ষতি না হলে প্রতিবেশীকে এই দেয়াল ব্যবহার করার অনুমতি দেওয়া, এটা প্রতিবেশীর হক। এমন কি বলছেন, আপনার ঘর এমন ভাবে বানাবেন না যে প্রতিবেশীর ঘরে আলো ঢুকে না, বাতাস ঢুকে না, এমন ভাবে আপনাকে ঘর বানাইতে পর্যন্ত নিষেধ করা হয়েছে। কেন? প্রতিবেশীর ঘরে আলো ঢুকবে না, প্রতিবেশীর ঘরে বাতাস ঢুকবে না, তো প্রতিবেশীরটা কি আমার খেয়াল করা দরকার না?
মাতুন না আপনারা, আমার তো খেয়াল করা দরকার। বলছেন প্রতিবেশী আপনার ঘরের পাশে যে আছে, আপনি যদি আপনার ঘরের জন্য কিছু নিয়ে যান, তাহলে শরীয়তের মাসআলা হলো প্রতিবেশীর ঘরেও হাত দিয়ে দেওয়া। কি দেওয়া? আপনি যদি আপনার সন্তানের জন্য ফল ফ্রুট করে নিয়ে যান, ইমামে গাজ্জালি রাহিমাহুল্লাহু তাআলা লিখেন, আপনি যদি আপনার ঘরে মজা নিয়ে যান, আপনার ঘরে যদি আপনি ফল ফ্রুট নিয়ে যান, বলছেন তবে আপনি আপনার প্রতিবেশীর ঘরেও হাত দিয়ে দিবেন। এখন যদি আপনি হাত দিয়ে দেওয়ার ইচ্ছা থাকে না, মানে আপনার এই পরিমাণ ক্যাপাসিটি নাই, মোটামুটি জানিয়েছেন হাত দিয়ে দিতে পারবেন না, তো বলছেন গোপনে যেন আপনার ঘরে আপনি এটা ঢুকান, যাতে করে প্রতিবেশী খবর না পায় বা প্রতিবেশীর বাচ্চারা যেন খবর না পায়। অনেক সময় আপনি তো বুঝবেন না, আপনার ঘরে যখন ফল ফ্রুট খাওয়া হবে আর এটার পাকল আবরণ যখন আপনি বাহিরে ফেলবেন, প্রতিবেশীর সন্তানরা যখন দেখবে, তখন এরা তো আপনার খাবার জন্য, সন্তান তো সন্তানই, ছুটো তো ছুটোই, যতই আপনি তারে খাওয়ান, এরপরেও তাদের আপনার খাওয়ার ইচ্ছা কমে না, খাইতে পারবে না সে জানে, কিন্তু এরপরেও আপনার ধর্ম যে এটা আমার দিতেই হতেন না আপনারা। এখন সে তার বাবাকে গিয়ে বলবেন, তো বাবা তো এই পরিমাণ সামর্থ্য নাই, এই পরিমাণ অর্থবিত্ত নাই, তখন বাবার মনে কষ্ট হবে, মায়ের মনে কষ্ট হবে। এজন্য বলছেন প্রতিবেশী দেখবে, প্রতিবেশীর সন্তানরা দেখবে, এমন যেন না হয়, নাই প্রতিবেশীর মনে কষ্ট আসবে, সন্তানদের মনেও কষ্ট আসবে। এমনকি বলছেন আপনার ঘরে যদি উন্নত মানের খাবার পাক করেন, তাহলে এমন ভাবে পাক করবেন যাতে প্রতিবেশীর ঘরে ঘ্রাণ না যায়। সুবহানাল্লাহ কইবেন। এখন আজকে যে সিন্নি ওইটা ঘ্রাণ তো প্রতিবেশী ভাইব না, প্রতিবেশী ভাইব। আচ্ছা, আপনার ঘরে যে পাক করবেন এটা গ্রাম তো প্রতিবেশীর ঘরে যাবেন, তো বলছেন যদি প্রতিবেশীর হাত দিয়ে দেন, তো গ্রাম প্রতিবেশীর ঘরে গেলে অসুবিধা নেই। প্রতিবেশীর ঘরে গ্রাম যাক অসুবিধা নেই, তবে হাত দিয়েও দিবেন। কি দিবেন? হাত দিয়ে কেমনে দিতাম, বেশি তো নাই, বলছেন কমই দেন। আল্লাহর হাবিব তো বলছেন যদি তুমি ভালো কিছু পাক করো, তো সুরবা বাড়ায় দিও, ঝুল বাড়ায় দিও, হীরা বাড়ায় দিও, যাতে করে প্রতিবেশীর ঘরেও হাত দিয়ে দেওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি ওনার একজন প্রতিবেশী ছিলেন, উনি ইহুদি মানুষ ছিলেন, কিন্তু ওনার ঘরে কিছু পাক হলে আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি বাড়িতে এসে প্রথমে খোঁজ নিতেন যে প্রতিবেশীকে হাদিয়া দেওয়া হয়েছে কিনা। যদি প্রতিবেশীকে হাদিয়া দেওয়া হয় না, তাহলে নিজে প্রতিবেশীর ঘরে নিয়ে যেতেন। প্রতিবেশীর হক এত গুরুত্বপূর্ণ হক। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারা। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আল্লাহ বিশ্বাস করেন, পরকাল বিশ্বাস করেন, নবীজি বলছেন প্রতিবেশীকে কষ্ট দিয়েন না। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। কয়বার বলছেন? কয়বার? তিনবার বলাতেই তো বোঝা যাচ্ছে কথাটা যে কত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল অনেক কথা তিনবার বলতেন, তিনবার বলতেন কোন কথা, তিনবার দোয়ারতেন, তিনবার বলতেন কোন কথা। গুরুত্বপূর্ণ কোন কথা হলে রাসূল তিনবার বলতেন। একদিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আমার, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে বলবো না? সাহাবায়ে কেরাম বলেন, কেন নয়? অবশ্যই বলুন। কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ। আমরা বললাম, জি ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা? আল্লাহর রাসূল হেলান্দত অবস্থায় দুইটা বলছে। কয়টা? আল্লাহর হাবিব বলেন, ইশরাকু বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন। প্রথম বললেন আল্লাহর সঙ্গে শিরক করা। দুই নম্বরে বলেছেন মা বাবার অবাধ্য হয়ে যাওয়া। ওয়া কানা মুত্তাকিআন, নবীজি হেলান্দত ছিলেন। ফাজালাসা, বসে পড়লেন, হেলান ছেড়ে দিলেন। এর মানে বোঝা যাচ্ছে এরপরে যা বলবেন এটা আরো গুরুত্বপূর্ণ। ঠিক না বেটি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলানত ছিলেন, হেলান ছেড়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হেলান ছেড়ে দিয়ে রাসূল বললেন, আলা ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর
ওয়া শাহাদাতুজ জুর আলা ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর। আল্লাহর পয়গম্বর একাধারে 3 বার বলেছেন মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ। আবার বলছেন মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ। আবার বলছেন মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন কুলতু লাইতাকু সাকাতা। আবু বকর বলেন আমি তো ধারণা করেছি নবী মনে হয় চুপ হবেন না, বন্ধই করবেন না, বলতেই থাকবেন মনে হয়, বলতেই থাকবেন মনে হয়। এইভাবে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলেন সাহাবীরা ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে মুমিন নয়। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। আল্লাহর নবীজির সাহাবায়ে কেরাম বললেন আল্লাহর নবীজি গো একাধারে 3 বার আপনি আল্লাহর কসম করে বলেছেন সে মুমিন নয়। ওই ব্যক্তিকে জানতে চাই। আল্লাহর নবীজি বললেন 3 বার কসম করে যেই ব্যক্তি মুমিন নয় বলতে চেয়েছে ওই ব্যক্তিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন মান ইয়া রাসূলুল্লাহ, আগো নবীজি আপনি যে বলছেন সে মুমিন নয়, আপনি যে বলছেন সে মুমিন নয়, ওই লোকটাকে আল্লাহর হাবিব বলেন মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। আল্লাহর নবী বলেন যে ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী মুক্ত নয়, যে ব্যক্তির কষ্ট থেকে তার প্রতিবেশী মুক্ত নয়, যে ব্যক্তি তার প্রতিবেশীকে জ্বালাতন করে, আল্লাহর নবীজি 3 বার কসম করে বলেছেন ওই লোকটা মুমিন নয়, ওই লোকটা মুমিন নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। 3 বার কসম করে বলছে ওই লোকটা মুমিন নয়, ওই লোকটা মুমিন নয়। কে? নবীজি বলছেন যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, তার প্রতিবেশী তার কষ্ট থেকে নিরাপদ নয়, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয়। নবীজি বলছেন সে মুমিন নয়, মুমিন নয়, মুমিন। এবার অনুভব করে আমি আপনি কোন পর্যায়ে আছি অনেক ক্ষেত্রে। রাসূল বলছেন সে মুমিন নয়। আল্লাহর হাবিব দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন অপরাধ, কোন অন্যায় অন্য ক্ষেত্রে 1 গুণ গুনাহ, আর কিছু কিছু অপরাধ আছে ওই অপরাধ ওই অন্যায় প্রতিবেশীর ব্যাপারে 10 গুণ বড় গুনাহ। কত গুণ? যেই অন্যায় অন্য ক্ষেত্রে শুধু একটা গুনাহ, সেই অপরাধ প্রতিবেশীর ক্ষেত্রে কত গুণ? 10 গুণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বলেন মা তাকুলুনা ফি জিনা। আল্লাহর নবীজি সাহাবীদেরকে বলেন সাহাবীরা আমার মা তাকুলুনা ফি জিনা, সাহাবীরা আমার জিনার ব্যাপারে তোমাদের রায় কি? জিনার ব্যাপারে তোমরা কি জানো? ব্যভিচারের ব্যাপারে তোমাদের কি জানা শোনা আছে? আল্লাহর নবী সাহাবীগণ বলেন আল্লাহর নবী গো হারামুন হারামাহুল্লাহ, ওগো নবীজি জিনা তো হারাম, আল্লাহ হারাম করেছেন। আল্লাহর নবী বলেন লা ইয়াজনি আর-রাজুলু বিআশরি নিসাওয়াতিন। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 10 জন মহিলার সঙ্গে জিনা করে, আল্লাহর নবীজি বলেন আইসারু মিন আইয়াজনি আর-রাজুলু বিইমরাতি জারিহি। আল্লাহর নবী বলেন নিজের প্রতিবেশীর সঙ্গে ব্যভিচারের মধ্যে লিপ্ত হন, নিজের প্রতিবেশীর সঙ্গে জিনায় লিপ্ত হন। আল্লাহর নবীজি বলছেন ওই গুনাহ 10 জন মহিলার সঙ্গে জিনায় লিপ্ত হওয়ার চাইতে আরো বড়। নাউজুবিল্লাহ। যেই অপরাধ অন্য ক্ষেত্রে 1 গুণ গুনাহ, সেই অপরাধ প্রতিবেশীর সাথে যদি আপনি করেন, সেই অপরাধ প্রতিবেশীর ক্ষেত্রে যদি আপনার মাধ্যমে সংগঠিত হয়, নবীজি বলছেন কত গুণ বড় গুনাহ? কত কত কত? 10 গুণ। এরপরে বলে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন চুরির ব্যাপারে তোমাদের রায় কি? চুরির ব্যাপারে তোমরা কি জানো? আল্লাহর হাবিব বলেন মা তাকুলুনা ফিস সারাকা। নবীজি বলেন সাহাবীরা আমার চুরির ব্যাপারে তোমাদের বক্তব্য কি? চুরি কেমন? চুরিকে তোমরা কোন চোখে দেখো? আল্লাহর নবীর সাহাবীগণ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হারামুন হারামাহুল্লাহু তাআলা। আল্লাহর নবীজি গো চুরি হারাম, আল্লাহ তাআলা চুরিকে হারাম করেছেন। আল্লাহর হাবিব বলেন লা আইয়াসরিকার রাজুল ফি আশরি আবিয়াত আইসারু আইয়াসরিকা ফি বাইতি জারিহি। নবী বলছেন নিজের প্রতিবেশীর ঘরে চুরি করা 10টা ঘরে চুরি করার চাইতেও আরো বড় অপরাধ। এমনিতেই চুরি বড় অপরাধ, হারাম। 10 ঘর চুরি করলে যত বড় অপরাধ হবে, প্রতিবেশীর ঘর চুরি করলে এত বেশি অপরাধ হবে। নাউজুবিল্লাহ। জুড়ে বলেন
এবার দেখেন না প্রতিবেশীর হকটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ। এত গুরুত্বের সাথে প্রতিবেশীর হকটা আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। নবীজি বলছেন কেউ আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখবেন তো তার জন্য উচিত প্রতিবেশীকে কিনা দেওয়া। জোরে কোন প্রতিবেশীকে কিনা দেয়া কষ্ট। নবীজি বলছেন প্রতিবেশীকে যদি আপনি কষ্ট দেন না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে ওই প্রতিবেশীর হক আদায় করাটা আপনার জন্য এত বড় আমল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতিবেশী আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশকারী হয়। সুবহানাল্লাহ। জোরে কোন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি একটা গুরুত্বপূর্ণ কথা শুনে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন প্রতিবেশীর হক আদায়ের অর্থ এই নয় যে শুধু প্রতিবেশীকে কষ্ট না দেওয়া। বলছেন প্রতিবেশীর হকের মধ্যে, অধিকারের মধ্যে এটাও একটা অধিকার যে প্রতিবেশী কষ্ট দিলে ধৈর্য ধরা। কি করা? প্রতিবেশী কষ্ট দিলে কি করা? ধৈর্য ধরা। প্রতিবেশী কষ্ট দিলে আপনি ধৈর্য ধরবেন। লাইসা হুসনুল জিওয়ার কাফুল আদা। শুধু প্রতিবেশীর হক মানে এই নয় যে আপনি তাকে কষ্ট দিলেন না, বরং প্রতিবেশীর হকের অধীনে এটাও পাওয়া যায় যে আসসাবরু আলাল আদা। প্রতিবেশী যদি আপনাকে কষ্ট দেয় তো ধৈর্য ধরবেন। আমাদের মসজিদের ইমাম সাহেবের নাম কি? মাশাআল্লাহ। কি নাম? জোরে জোরে। আমাদের মসজিদের ইমাম সাহেবের নাম ইমামে আবু হানিফা নু'মান বিন সাবিত রাহিমাহুল্লাহু তাআলা। আল্লাহ ওনার দরজাকে বুলন্দ করুন, সবাই বলি আমিন। ইমামুল আযম রাহিমাহুল্লাহু তাআলা, ওনার এক প্রতিবেশী ছিল। ওই প্রতিবেশী ওনাকে খুব বেশি কষ্ট দিত। আপনার কষ্ট দেওয়ার যত পদ্ধতি ছিল, যত পন্থা ছিল, সব পদ্ধতিতে, সব পন্থায় সে ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহিকে কষ্ট দিত। ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি তার কষ্ট সে দিত আর উনি ধৈর্য ধরতেন, ধৈর্য ধরতেন, ধৈর্য ধরতেন, ধৈর্য ধরতেন। সবর করতেন। আসসাবরু আলাল আযা। প্রতিবেশী কষ্ট দিত, উনি ধৈর্য ধরতেন। অনেকদিন, কয়েকদিন পরে দেখলেন প্রতিবেশীকে আর দেখা যায় না, প্রতিবেশী উনাকে কষ্ট দিচ্ছে না। দেখবেন যারা কষ্ট দেয় এরার প্রতি এক মায়া হয়ে যায়। বিশেষ করে গড়ে স্ত্রী যদি কষ্ট দেয় দেখবেন কষ্ট সহ্য করতে করতে ভালোই লাগে। বাপের বাড়িতে গেলে কি 2 দিন পরে মনে হয় গেল কই রে, মাথুর নাম না। যাবার সময় তো খুব হাসি খুশি বিদায় দেন, যাক কয়েকদিন শান্তিতে থাকলাম। 2 দিন যাওয়ার পরে মনে করে আয়ুক দে, কষ্ট দিলেও বালা। মাথুর নাম না। এখন ইমাম সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি জিজ্ঞাসা করলেন আরে ওই লোকটা কই, যেই লোকটা আমাকে কষ্ট দিত সে গেল কই? লোকজন বলল হযরত আপনি জানেন না এই লোকটা তো জেলখানায় ঢুকছে, কোনো কারণে গ্রেফতার করা হয়েছে। ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি নিজে গেলেন। ওই সময় তো আলেম ওলামা মাশাআল্লাহ তাদের হাতেই নেতৃত্ব ছিল, সুপারিশ ওনারা গ্রহণ করতেন, ওনারাই আপনার ওই সময় রাজা বাদশারা নিয়োগ দিতেন। এটা একটা সময় ছিল। আলহামদুলিল্লাহ সময়ের পরিবর্তনে সময় এসেছে। আলহামদুলিল্লাহ আমাদের সমাজ ব্যবস্থায়ও উলামায়ে কেরামদের সম্মান বাড়বে ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উলামায়ে কেরামদের হাতে নেতৃত্ব থাকবে, থাকতো নি বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দুর্নীতি হবে না। আচ্ছা আসেন, ইমাম সাহেব রহমতুল্লাহি আলাইহি বললেন আচ্ছা ঠিক আছে, গেলেন আর গিয়ে ওই লোকটাকে সুপারিশ করে আপনার মুক্ত করলেন। এই লোকটা যে কেমনে মুক্ত হইছে নিজেও জানে না। বাহির হওয়ার পরে জিজ্ঞাসা করলো আমি মুক্ত হইলাম কেমনে? লোকজন বলল তুমি জানো না ইমাম আবু হানিফা তোমার জন্য সুপারিশ করছেন। আল্লাহর বান্দা বলে কি বলো তোমরা? উনাকে আমি কত কষ্ট দেই, কত কষ্ট দিয়েছি। আমার জীবনে এত কষ্ট আমি আর কাউকে দেই নাই। ইমাম সাহেবকে যেই পরিমাণ কষ্ট দিয়েছি। আল্লাহর বান্দা আস্তে আস্তে ইমাম সাহেব রহমতুল্লাহর কাছে গেল আর গিয়ে বলে হুজুর কষ্ট দিয়েছি, ভুল হইছে, মাফ চাই, আর জীবনে কষ্ট দিতাম না। ইমাম সাহেব বলেন তুমি আরো বেশি কষ্ট দিলেও আমি ধৈর্য ধরতাম। কেন? প্রতিবেশীর হক শুধু এটা নয় কষ্ট না দেওয়া, কেউ যদি কষ্ট দেয় আপনারে আপনি ধৈর্য ধরবেন। কিন্তু কি করবেন? ধৈর্য ধরবেন। এটাও প্রতিবেশীর একটা হক। মনে রাখবেন এটা একটা প্রতিবেশী শুধু আমার ঘরের পাশের জন সে তো প্রতিবেশী, সে যদি আত্মীয় হয় তার হক আরেকটা বেড়ে গেল। আত্মীয়তার কারণে আরেকটা বেড়লো। মুসলমান যদি হয় তো আরেকটা বেড়ে যাবে। কয়টা? 3টা হবে। এক তো পাশের ঘর, দ্বিতীয়ত আত্মীয়, তৃতীয়ত মুসলমান। কয়টা? 3টা। আর কেউ তো পাশের ঘর মুসলমান, আত্মীয় না। কয়টা?
দুইটা। আর কেউ পাশের ঘর, মুসলমানও না আত্মীয় না, কয়টা? একটা। তারও হক আছে, তারও হক আছে, এই হকটাও রক্ষা করতে হবে। এখন প্রতিবেশীর হক যদি আপনি রক্ষা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা প্রতিবেশীর হক রক্ষা করবে পরিপূর্ণ ঈমানদার হবে, আর পরিপূর্ণ ঈমানদার যদি হয় আল্লাহর জান্নাতের মেহমান হবে। প্রতিবেশীর হক রক্ষা করতে পারবেন না ইনশাআল্লাহ। আরেক প্রতিবেশী হইল আমার সাময়িক প্রতিবেশী। আজকে ওয়াজ মাহফিলে আপনারা যারা আইছেন, একজনের কাছে আরেকজন বসছেন, একজন আরেকজনের কি আরো জোরে কোন সাময়িক সময়ের জন্য প্রতিবেশী। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দুইজনের কি প্রতিবেশী। এখন আপনি গেলে কি সমান রাস্তায়, আর এলে ফেলাইলে গাতো, প্রতিবেশীর হক আদায় হয়েছে তো। এটা হিসাব নিকাশ করে লেগে যাওয়া, কিন্তু দুইজন একসাথে হাঁটছেন, আপনি তো সোজা রাস্তায় গেছেন, সমান রাস্তায় গেছেন, আর প্রতিবেশীরে এমন রাস্তায় এমন দিকে দিয়েছেন, এটা গিয়েই মারছে ভাড়া, গাতো মারছে ভাড়া। প্রতিবেশীর হক রক্ষা হয় নাই। একজন আরেকজনের হক রক্ষা করবেন। পাশাপাশি দোকানদার, এরাও কি মাতুন না। আপনি যদি টমটমে উঠেন আর না সিএনজি উঠেন, একজন আরেকজনের কি মাতুন না। তো পাশের সিটের যে খেয়াল রাখা লাগবো না। না আপনি মনে করেন ফোনে দুইজন আর না 1.5 জন, কয়জন? অন্যজনের তুলনায় আপনি নিজে ফোনে দুইজন আর না 1.5 জন। এখন বলেন কেমনে জায়গা হইব? আপনি বলেন আরেকজন লই তো কই। এদের যদি আপনি দুইজনের কাছাকাছি হন, আপনি ফোনে দুইজন 1.5 জন হন, তা আপনি 2 সিটের ভাড়া দিবেন না। আরেকজন বই তো কই, জায়গা তো নাই, তো তার খেয়াল রাখা লাগবে। সুবহানাল্লাহ বলেন। সাহেবী বিল যাও, প্রতিবেশী, সহপাঠী, কলিগ, অফিস কর্মী, সহকর্মী, হক আছে তাদের। সুবহানাল্লাহ বলেন। এমন কি আপনারে যিনি খাবার খাওয়া, যে আপনার জন্য খাবার এনে দিছে, তারও হক আছে না নাই? মাতুন না আপনারা, তার আপনার অফিস কর্মী, অফিস সহকর্মী, সবার হক আছে, সবার হক আছে। হক আপনাকে আদায় করতে হবে ইনশাআল্লাহ। ওয়াসাহিবি বিল জাম, যারা প্রতিবেশী এদের হক আছে। আপনারা মাদ্রাসা তো আপনারা প্রতিবেশী, মাতুন না, প্রতিবেশী না, এই প্রতিবেশীর হক আদায় করা লাগবে নি। মাতুন না আপনারা। রাজদিগির পার মাদানিয়া মাদ্রাসা যারা পড়ে, এরা কি আমরা ফরিশর তলর প্রতিবেশী না রাজদিগির পারও প্রতিবেশী? মাতুন না আপনারা। আমরাও প্রতিবেশী, আমরাও তো আসা যাওয়া করি, যাইতে যাইতে তো আমরাও একম সবাই। মূল প্রতিবেশী তো কার? আপনাদের প্রতিবেশী। তো আপনাদের এই প্রতিবেশীর সাথে আচরণ ভালো হইতো নি বলেন ইনশাআল্লাহ, সুন্দর হইতো নি ইনশাআল্লাহ। আপনারা তো যে পরিমাণ সুন্দর করছেন, আমি আর কইতে বই কইতে